ওয়াও! অসাধারণ একটি ফ্রিজিয়ান বাছুর দেখলেন। এই বাছুরটি বয়স কতদিন, কোন কোম্পানির সিমেন্ট থেকে হয়েছে এবং এর গ্রোথ কি পরিমাণ, ওজন কি পরিমাণ হয়েছিল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে বাছুরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো আমেরিকান ডেইরি লিমিটেডের 100% হলিস্টিন ফ্রিজিয়ানের একটি বাছুর। বাছুরটির বুল নাম্বার হলো 225 এবং এর মা যে সেটা হলো আমেরিকান ডেইরি লিমিটেডের 100% একটা বাছুর। তো দেখলেন একটি সুদর্শন খামারি, যে ছেলেটি কলেজে পড়ার পাশাপাশি বাড়িতে একটি ছোট্ট খামার দিয়েছে, যেখান থেকে প্রতি মাসে তিনি গরু মোটা তাজাকরণ করে গরুর দুধ এবং ছাগল অন্যান্য দিয়ে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভ করে। তো আমি গিয়েছিলাম মানে এই বাছুরটির মাকে আবার প্রজনন করানোর জন্য। তো এই বাছুরের যে মা সেটাও আমেরিকান ডেইরি লিমিটেডের এবং এই বাছুরটি হয়েছে আমেরিকান ডেইরি লিমিটেডের সিমেন্ট থেকে। তো আমি আবারও সিমেন্ট দিতে গিয়েছিলাম। তো এইবার আমি সিমেন্টটা দিয়েছি ইওন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের, মানে ইওন কোম্পানির। তো বাছুরটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাছুর রয়েছে এবং বাছুরটির খামারি যে ইয়াং পারসন সেটাও কিন্তু অসাধারণ এবং হ্যান্ডসাম। তো বাছুরটি হয়েছে ওইরকম হ্যান্ডসাম। বাছুরটির বয়স মাত্র ৭৫ দিন বা আড়াই মাসের বাছুর হিসেবে কিন্তু বাছুরটি খুবই হ্যান্ডসাম এবং গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গ্রোথটি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ভিডিওতে কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু ভিডিও বাদে বাছুরটি একদম গ্রামের ভাষায় বলে নওলার বাচ্চা। যা উচ্চতা এবং লম্বা, পায়ের গিরে ছাপা, মানে এভরিথিং ইজ ওকে। খামারিতে এত পরিমাণে খুশি হয়েছে, যার ফলশ্রুতিতে তারা আমার দিয়ে আবার কৃত্রিম প্রজনন করাবে বলে তারা কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছে অনেক দূরে। এই গরুর পিছনে কিন্তু একটা কাহিনী আছে। এই এই বাছুরের যে মা সেটা হলো এই বাড়িওয়ালার জামাই বাড়ি ছিল। আমি অবশ্যই সেই জামাই বাড়ি কাজ করতাম, কিন্তু এই বাড়ি আমি কাজ করতাম না। এনারা হলো শৈলকুপার হাকিমপুর। তো আমাকে সেই সুদূর হাকিমপুর যাওয়া লাগছিল এই গরু কৃত্রিম প্রজনন করানোর জন্য। তো এখন দেখতে পাচ্ছেন যে গাভী এবং বাছুরটির বয়স 2.5 মাস, কিন্তু মার দুধ খাওয়ার জন্য তাকে কিন্তু অনেকটা সাপোর্ট হওয়া লাগছে, মানে বেঁকিয়ে যাওয়া লাগছে। তো তারা কিন্তু জামাই বাড়ি থেকে প্রেগনেন্ট অবস্থায় এই গরু কিনে নিয়ে গিয়েছিল। এখন বাছুর হওয়ার পরে তারা খুবই খুশি এবং কথা কাজের সাথে খুবই মিল। তাই তারা আবার আমাকে দিয়ে কৃত্রিম প্রজনন করাবে বলে এতদূর থেকে ফোন কল করে আমাকে নিয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ তারাও খুশি। আমি বীজ আবার দিয়ে আসছি এবং এই খামারের অন্যান্য গরু, আরও 2টা গরুকে আমি ট্রিটমেন্ট করে আসছি এবং এই গরু কৃত্রিম প্রজনন করে আসছি। আশা করি কৃত্রিম প্রজনন যদি টিকে যায় তাহলে আরও ভালো বাছুর হবে। আর ভালো বাছুর হলে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর আরও বেশি শক্তিশালী হবে। আমরা মিট পাবো, আমরা মাংস পাবো, মিল্ক পাবো, দুধ পাবো এবং আমাদের খামারিরা স্বাবলম্বী হবে, দেশ আরও বেশি সম্পদশালী হবে এবং অগ্রসর হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 2টা ক্রস গরু আছে। এই 2টা ক্রস গরুরও আমি ট্রিটমেন্ট করেছি। আশা করি ভালো কিছু হবে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।